বিয়ে হয় বড় ছেলে জয়ের সঙ্গে এবং ছায়ার বিয়ে হয় ছোট ছেলে বিজয়ের সঙ্গে। তবে বিয়ে হয়ে যাওয়ার পরও ছায়ার স্বভাব পাল্টালো না। সে তার সাজগোজ নিয়েই ব্যস্ত থাকতো এবং সুযোগ পেলেই তার দিদিকে কথা শোনাতো। কোথায় ভাবলাম বিয়ের পর হয়তো আলোর হাত থেকে মুক্তি পাবো, কিন্তু না, এখানেও চলে এসেছে ভাগ নিতে। ওই বুড়িকেও বলিহারি। কে বলেছিল আলোর জন্য পাত্র দেখতে? কোথায় ভাবলাম আমি একা রানীর মতো থাকবো, কিন্তু না, ওই আলো আমাকে শান্তিতে থাকতেই দেবে না। হ্যাঁ, বোন আমার বেলা অনেক হলো, এবার তো ওঠ। কি রে দিদি, এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর হুকুম মেনেই কি আমাকে চলতে হবে? আর এত সকাল সকাল কেন ডাকছিস? আমি বাড়িতে কাজ করিনি আর এখানে এসে আমি কাজ করব? কখনো না। বোন, উনি যে বললেন ঘরে কাজের লোক ছিল, তাদের তুই চলে যেতে বলেছিস, আমরা দুজনে মিলে কাজ করব বলে। হ্যাঁ, আমি চলে যেতে বলেছি। ঘরে তুই তো কাজ সব করতিস, তাই ভাবলাম এখানেও তুই কাজ করবি, দুটো টাকা বেঁচে যাবে, এতে তো আমাদেরই লাভ, তাই না? তুই না বললেও আমি কাজ করতাম, কিন্তু এত বড় সংসারে একা হাতে কাজ করব কিভাবে? এর জন্য তো তোর সাহায্য লাগবেই। শোন দিদি, এত ন্যাকা ন্যাকা কথা বলিস না তো। জমিদার বাড়িতে তুই কাজ করতিস। গিন্নি, সত্যি তোমার হাতে রান্নার জবাব নেই। এতদিন কাজের মাসির হাতে রান্না খেয়েছি, কিন্তু এত ভালো কোনোদিন খাইনি। হ্যাঁ বৌদি, তোমার হাতের রান্না সত্যি অসাধারণ। কতদিন পর যে এমন রান্না খাচ্ছি, এ যে মায়ের হাতের রান্না। গিন্নি, তুমি কিন্তু কাজের মাসিদের ছাড়িয়ে দিয়ে ঠিক করনি। বৌদির একটু সাহায্য হতো। আর গিন্নি, তুমিও তো তোমার দিদির কাছ থেকে রান্না শিখতে পারো নাকি? রং দেখে আর পাচ্ছি না। কি এমন রান্না করেছে দিদি? ও রান্না আমিও করতে পারবো। রান্নার জন্য দেখছি এমন করছো যেন আগে কখনো খাওনি। যত সব আদিক্ষেতা। আহা গিন্নি, রাগ করছো কেন? কাল আমি রান্না করব, দেখবে সব আঙুল তখন চেটে খাবে। আমিও কাল দেখিয়ে দেব ওর থেকে আমি রান্নাটা ভালোই জানি। সবাই ওই আলুর হাতের রান্না খেয়ে পঞ্চমুখ। না 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 না, এভাবে চলতে থাকলে এই সম্পত্তি আর কিছুই পাবো না। আমাকে কিছু একটা করতেই হবে। ওই আলুকে এই দুনিয়া থেকে সারা জীবনের জন্য সরিয়ে ফেলতে হবে। বাড়ি থেকে তো ওকে তাড়াবই। দিদি, শরীর খারাপ হলে বুঝি তোমার খুব ভালো হয়, তাই না? ভালো রান্না খাইয়ে সবাইকে তো হাতের মুঠোয় করে ফেললে। এবার আস্তে আস্তে পুরো সম্পত্তিটাই নিজের দখলে নিয়ে নেওয়ার চেষ্টা করছো। কখনোই পারবে না, আমি সেটা হতে দেব না। আজ আমি রান্না করে দেখিয়ে দেব তোমার থেকেও আমি ভালো রান্না করতে পারি। ও বোনের এমন কথা শুনে নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। বোনের কথায় তুমি কষ্ট পেয়েছো, তাই না? কেউ না জানুক, আমি জানি তুমি এই সংসারটিকে কতটা ভালোবাসো। কিন্তু তোমার বোন এমন কেন করছে আমি বুঝতে পারছি না। তুমি আসার পর থেকেই দেখছি ছোট বৌমা কোনো না কোনো কারণ খুঁজে তোমাকে অপমান করতে থাকে। না না, তুমি ভুল করছো। আমার বোন ওই রকম না, ও ছোটবেলা থেকে এমন। অনেক অপমান করেছে আমাকে, এসব শুনে আমার অভ্যস্ত। তুমি এ নিয়ে বেশি ভেবো না তো। যাও, তুমি বরং তোমার কাজে যাও। বলে তো দিলাম রান্না করব, কিন্তু কিভাবে? আমি তো কোনোদিন রান্নাই করিনি। রান্না করলে আমার রূপ নষ্ট হয়ে যাবে। না না, আমি রান্না করতে পারবো না। কিন্তু রান্না না করলে আবার ওই আলোর প্রশংসা শুনতে হবে। ধুর, আর ভালো লাগে না। ও ছায়া, শুনলাম আজ তোমাকে রান্না করতে হবে। তুমি রান্না করলে তোমার এমন সুন্দর রূপ আর থাকবে তো? এই সবের জন্য তাই তোমার দিদি ইচ্ছে করে তোমাকে উনানের সামনে ঠেলে দিচ্ছে, যাতে তোমার সমস্ত রূপ তাড়াতাড়ি নষ্ট হয়। কারণ তোমার দিদি তোমার রূপ দেখে হিংসে করে। তুমি বরং আলাদা হয়ে যাও।
দিদি তো আমাকে ছোটবেলা থেকে হিংসে করে এসেছে, এখনো সে আমার ভালো চায় না, সেটা আমি জানি, কিন্তু আলাদা, না না, এটা আমি করতে পারবো না। হো বাপু, সেটা তোমার ব্যাপার। তোমার স্বামী বেশি টাকা রোজগার করে, বেশি পরিশ্রম করে, কিন্তু আলোর স্বামী কোনো কাজই না করেও সমান ভাগ পায়। তুমি এটা বুঝতে পারছো না? তোমার দিদি তোমাকে ভুলিয়ে অত বড় বাড়ি সব কিছু কেড়ে নেওয়ার ফোন দিয়ে আছে। আমরা তোমার ভালো চাইলাম তাই বললাম, বাকিটা তোমার ওপর। এই প্রতিবেশীরা চলে যায়, আমাকে আলাদা হতেই হবে। ঠিকই তো, আমার স্বামী কেন এত টাকা বেশি দেবে সংসারে? আর এখন যদি আলাদা না হয় তাহলে হয়তো এমনিতেই দিদি সকলকে হাতে করে রেখেছে। কিরে ছোট, আজ তো রান্না করার দিন, মনে আছে তো? না, তুই যদি রান্না করতে না চাস তাহলে আমি করে দিতে পারি। না, রান্না তো করবই, কিন্তু দুজনের জন্য। আমি আলাদা হচ্ছি। আলাদা মানে আমি ঠিক বুঝতে পারছি না। তুই যদি রান্না করতে অসুবিধা হয় তাহলে আমি করে দিচ্ছি, কিন্তু আলাদা হওয়ার কথা বলিস না বোন। না হলে তোমার তো ভালোই হয়, সেটা আমি জানি। কম টাকায় ভালো খাবার খেতে পারছো, আমি আর এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না। তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? ছোট বৌমা কি আবার তোমাকে অপমান করেছে? তুমি কম রোজগার করো বলে ছায়া এক সংসারে থাকতে পারবে না বলে দিয়েছে। জয় আলোর কাছে এমন কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। কি ব্যাপার গিন্নি, তুমি নাকি এক সংসারে থাকতে চাও না, কিন্তু কেন? এতে রাগ করার কোনো কারণ দেখতে পাচ্ছি না তো। আর তুমি এটা বুঝতে কেন পারছো না? তোমার দাদা আর আমার দিদি এই সমস্ত সম্পত্তি তোমাকে ভুলিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ছায়া, তুমি তোমার নিজের দিদিকেই চিনতে পারোনি। তুমি অহংকারী জানতাম, কিন্তু এতটা নীচ আর লোভী আমি বুঝতে পারিনি। আমার দাদাকে তুমি আবার কাছ থেকে আলাদা করছো। ঠিক। সব হয়েছে ওই আলোর জন্য। নিজে সবার কাছে ভালো সাজে, আর আমাকে, না আলো, আমি তোকে ছাড়বো না। দিদি, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? তোমাকে না আমি বলেছি এত সকালে আমাকে ডাকবে না? সকাল সকাল উঠলে আমার চোখের তলায় কালি পড়ে, আর তুমি সেটাই চাও, যাতে আমি তোমার মতো কালো ভূত হতে পারি। আর কি রান্না করেছো শুনি? ওই তো শাকলতা পাতা। এতে চেঁচিয়ে বলার কি আছে আমি বুঝতে পারছি না। দুটো মাছও এনে রান্না করতে পারো নাকি বোন? তুই আমাকে ভুল বুঝছিস। তাছাড়া তুই তো জানিস সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, মাছ কেনা আমাদের সাধ্যের বাইরে। আজ আমি জমিদার মশাইয়ের কাছে কিছু টাকা নিয়ে তোর জন্য মাছ নিয়ে আসবো। মা আলো, তোরা তো অনেক বড় হলি, আর একা হাতে সংসার চালাতেও তোর কষ্ট হয়। জমিদার গিন্নিকে তো আমি চিনি, তোকে যা নয় তাই বলেই অপমান করে। সব কিছু দেখি, তুই বরং এক কাজ কর, তুই বিয়েটা করেই নে, তাতে তোর একটু সুবিধে হবে সংসার চালাতে। দেখো কাকিমা, এখন আমি বিয়ে করতে পারবো না। আমার বিয়ে হয়ে গেলে আমার বোনকে কে দেখবে? তুমি বরং ছায়ার জন্য একটি পাত্র দেখো, ওর বিয়ে হয়ে গেলেই আমি খুশি। কিন্তু ছায়া তো তোকে দু চোখে দেখতে পারে না, তাও তুই তোর বোনকে এত ভালোবাসিস? সে ছায়া আমাকে যতই অপছন্দ করুক, সে আমার ছোট বোন। আলো জমিদার বাড়িতে চলে যায় কাজের জন্য। কি রে আলো, এত দেরি কেন কাজে আসতে? রোজ রোজ দেখি তুই কাজে দেরি করে আসিস। আরও তো কাজের লোক আছে, কই তারা তো দেরি করে আসে না? তাহলে তোর কেন এত দেরি হয়? কাজে আসতে ভালো লাগলে আসবে, না হলে আসতে হবে না। আমি কাউকে জোর করে কাজে রাখতে পারবো না।
আমি অন্য কাজের লোক খুঁজে নেব। গিন্নিমা, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে কাজ থেকে বের করবেন না। অনেক কষ্ট করে এই কাজটি জোগাড় করেছি, কাল থেকে আর দেরি হবে না। আসলে ঘরের সমস্ত কাজ করে আসতে হতো, তাই একটু দেরি হয়ে গেছে গিন্নিমা। একা কান্না করে সময় নষ্ট না করে ঘরের বাকি কাজগুলো করবি যা। আলো, এখনো ঘর মুছিসনি কেন? সব কাজ তোকে বলে বলে করাতে হবে? কই, টাকা নেওয়ার বেলায় তোকে তো কোনো কিছু বলতে হয় না। তো গিন্নিমা, আমি তো ভালোভাবেই পরিষ্কার করছি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সারা বাড়ি মুছে এসেছি। কি? আমার ভুল হচ্ছে? বেরো, আমার ঘর থেকে বেরো। তোকে আর আমার ঘরে এক মুহূর্তে কাজে রাখবো না। বড় মুখ নয় তত বড় কথা। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে। গিন্নিমা, আমি আবার পরিষ্কার করে দিচ্ছি, আমাকে কাজ থেকে বের করবেন না গিন্নিমা। আমি আপনার পায়ে পড়ছি, এই কাজটা চলে গেলে আমরা না খেতে পেয়ে মরবো গিন্নিমা, একটু দয়া করুন। আর এরকম ভুল কখনো হবে না, আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। না, আমার কথা তুই অনেক শুনেছিস, এখন যা দেখি, তোর নাটক আমার আর ভালো লাগছে না। আর টাকা, একটা টাকাও তোকে দেব না আমি। তারপর আলো মন খারাপ করে ঘরে ফিরে আসে। কি রে দিদি, তুই রান্না করবে না? এখানে বসে থাকলে চলবে? আর তোকে যা আমি বলেছিলাম মাছ আনতে, তার কি হলো? আজ এখন দুবেলা খাবার জোগাড় করব কিভাবে, তা ভেবেই আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। ঘরে চাল ডাল কিছুই নেই, জমিদার গিন্নি আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। কি বললি? জমিদার বাড়ির কাজটি নেই? যাও একটা কাজ ছিল, সেটাও ধরে রাখতে পারলি না। জমিদার গিন্নির আর দোষ কি? সব দোষ তোর। তুই নিশ্চয় কাজে ফাঁকি দিয়েছিস। এখন খাবো কি? তাহলে আজ আমাদের না খেয়েই থাকতে হবে। কি হয়েছে ছায়া, এত চিৎকার করছিস কেন? জমিদার গিন্নি দিদিকে কাছ থেকে টাকা না দিয়েই তাড়িয়ে দিয়েছে। হওয়ারই ছিল, জমিদার গিন্নি যা অহংকারী, মানুষকে মানুষ বলে মনে করে না। ওদের জন্য আমি ছেলে পছন্দ করেছি, জয় আর বিজয়। তারা দুই ভাই, খুব ভালো ছেলে এবং বেশ ধনী। ছায়ার বিয়ে না দিলে তুই তো বিয়ে করবি না, তাই তোদের দুজনেই এক ঘরেই বিয়ে ঠিক করেছি। তারপর আলো আর ছায়ার বিয়ে হয়ে যায়। বুড়িমা, তোমার কাছে শুনেছি বিষ আছে, সেটা কি সত্যি? হ্যাঁ আছে তো, কিন্তু তুমি তা নিয়ে কি করবে বাপু? যে অনেক পোকামাকড় হয়েছে, তাই লাগবে। হ্যাঁ হ্যাঁ বাপু, টাকা দাও আর তুমি এটা নিয়ে যেতে পারো। বুড়িমা, আমার কাছে তো এখন এত টাকা নেই, আমি তোমাকে নিজে এসে টাকা দিয়ে দেব, তবে এখন আমার এটা লাগবেই। তারপর ছায়া সেই বিষটি নিয়ে চলে আসে এবং ছায়া রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। "কি? আমি অনেক ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো আলাদা হওয়ার কথা বলবো না। আজ আমি তোমার জন্য নিজে হাতে খাবার বানিয়েছি, তুমি খাবে তো দিদি?" ছায়ার আবার হঠাৎ কি হলো? কালও তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, আর এখন আমার জন্য খাবার বানিয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু এখন এত ভাবছি কেন? বাবা বিজয়, তোমার বউ আমার কাছ থেকে গাছে দেওয়ার বিষ এনেছিল, বলল তোমাদের খুব দরকার, কিন্তু টাকা দেয়নি। আমার টানাটানির সংসার, টাকাটা দিয়ে দিলে খুব ভালো হতো বাবা। কি? ছায়া এই কথা বলেছে, কিন্তু আমাদের তো কোনো গাছে। তবে ছায়া মিথ্যে কথা বলল কেন? বিজয় বুড়িকে টাকাটি দিয়ে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। কিরে বিজয়, এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছিস? তুই তো এত তাড়াতাড়ি বাড়ি যাস না। বৌমার কি কিছু হয়েছে? আর বুড়িমা কি বললো? না না দাদা, তুমি কাজ করো, আমি একটু বাড়ি থেকে আসছি।
কি ব্যাপার বৌদি, তুমি কি খাচ্ছ? আমাকে না দিয়ে তুমি একা একা খাচ্ছ? দাও বলছি। না না না, তুমি এই খাবার খেতে পারো না। আমি এই খাবার শুধু দিদির জন্যই করেছি। উফ, আর আসার সময় হলো না। ভাবলাম পথের কাঁটা দূর হবে, কিন্তু দিদিকে বিপদে ফেলতে গিয়ে দেখছি আমি বিপদে পড়ে গেলাম। না, এই খাবার তুমি খাবে না, এতে বিষ মেশানো আছে। কি? খাবারে বিষ মেশানো আছে মানে? খাবার তো তুই আমার জন্য রান্না করলি, তাহলে কোথা থেকে আসবে? হ্যাঁ বৌদি, এই খাবারে বিষ মেশানো আছে। যার কাছ থেকে এই বিষ কিনেছে সেই বুড়িমাই আমাকে সব কথা খুলে বলেছে। তখন আমি বুঝতে পারি, ছি ছায়া ছি, তোমাকে আমার স্ত্রী ভাবতে লজ্জা লাগছে। এই বাড়িতে তোমার আর জায়গা নেই। তুমি যা পাপ করেছো তার কোনো ক্ষমা নেই। যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। বোন, তুই আমাকে হিংসে করিস জানতাম, কিন্তু এতটা নিচে কি করে নামতে পারলি? ছোটবেলা থেকে মা বাবার মতো ভালোবেসেছি। ছি, তোকে আমার বোন ভাবতেই লজ্জা লাগছে। আমি ভুল করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। দিদি, আমি লোভে অন্ধ হয়ে গেছি। ভেবেছিলাম এই সমস্ত সম্পত্তি তোর হবে, এই ভেবেই আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে